নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে হাজির হয়েছি দারুণ এক নর্থ ইন্ডিয়ান রেসিপি লাহোরি চানার সঙ্গে। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা স্পেশাল দিনে লাহোরি চানা গরম গরম রুটি, পরোটা, কুলচা, নানের সঙ্গে সার্ভ করা যেতে পারে, যেটা খেতে হবে দুর্দান্ত। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবুলি চানা। সারা রাত ধরে এটাকে জলে ভিজিয়ে রেখেছি। মিনিমাম 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এবারে এই চানাগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সমস্ত চানাটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল। একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি, কারণ আমি এই চানা সিদ্ধ করার জলটা এই রান্নাতে ব্যবহার করব। আমি প্রায় 1 লিটার মতন জল দিয়ে দিলাম। এই কাবুলি চানা সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দালচিনি, 2 ছোট এলাচ, সামান্য পরিমাণে গোলমরিচ আর লবঙ্গও দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টিস্পুন নুন, 1 পিঞ্চ মতন বেকিং সোডা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে কাবুলি চানাটা ভালো করে সিদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। প্রায় 5-6টা সিটি দিয়ে আমি প্রেসার কুকারে চানাটা সিদ্ধ করে নিলাম। আর সিটি দেওয়ার পরে কিন্তু প্রেসারটাকে নর্মালি রিলিজ হতে দিয়েছি, আলাদা করে বার করে দিয়ে নিই। এবারে এই চানা সিদ্ধ থেকে কিছুটা পরিমাণে চানা আমি একটা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নেব। তারপরে যে জলে আমি সিদ্ধ করলাম সেই সিদ্ধ করা জলটা দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর চলে যাব রান্নাতে। এবারে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। প্রায় 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এই রান্নাটা ঘিতেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 5-10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে মিডিয়ামে করে ফ্রাই করব 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, 2 টিস্পুন দিয়ে দিলাম। তারপরে আবারও এটাকে 3 মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করব। 3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। মশলাগুলো অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিলাম নেড়ে চেড়ে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম টক দই। দই দেওয়ার পরে আবারও এটাকে নাড়তে নাড়তে রান্না করব 2 থেকে 3 মিনিট। এই সময়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আমি হাফ টিস্পুন নুন দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 2-3 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নিলাম। মশলা কষানো কমপ্লিট। এবারে আমি সিদ্ধ করে রাখা কাবুলি চানাটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে মশলার সঙ্গে নাড়তে নাড়তে রান্না করব। আর এই সময়ে দিয়ে দেব যে কাবুলি চানার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে নাড়তে নাড়তে রান্না করব 1 মিনিট। 1 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিকেন কারি মশলা। এটা কিন্তু অপশনাল, তবে লাহোরি চানাতে এই চিকেনের মশলাটা কিন্তু একটা টিপস বলতে পারেন। এটা দিলে খুবই ভালো টেস্ট হবে। আরও 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু চানা সিদ্ধ করা জলটাই এই রান্নাতে ব্যবহার করব। প্রয়োজন মতো জল দিয়ে দেব, কারণ এই কাবুলি চানার গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেই জন্য বুঝে শুনে আমাদের জল দিতে হবে। এবারে যেই গ্রেভিটা হাই ফ্লেমে ফুটতে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দেব 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি যেগুলো। তারপরে ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমাদের লাহোরি চানাও কিন্তু একদম রেডি। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপরে হালকা মিক্স করে ওভেনটাকে অফ করে দেব।
তারপর গরম গরম রুমালি রুটি, এমনি রুটি বা পরোটা, কুলচা, নান এগুলোর সঙ্গে লাহোরি চানা সার্ভ করব। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই লাহোরি চানা আপনারা সার্ভ করতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।